জীবনে চলার পথে আমাদেরকে সবসময় তৈরি থাকতে হয়। লাইফের আরেকটা নাম হচ্ছে অলওয়েজ বিইং রেডি। গেট রেডি ফর ফিউচার, ফর নেক্সট টাইম, নট দ্য লাস্ট টাইম, ফর দ্য নেক্সট টাইম। আচ্ছা, আপনার কি উপযুক্ত প্রস্তুতি রয়েছে যদি ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে অগ্নিকাণ্ড হয়ে আগুন লেগে গেল, আবার নতুন করে ঘুরে দাঁড়াবার মতো সামর্থ্য কি আপনার রয়েছে? খোদা না খাস্তা যদি তেমন হয়, সে প্ল্যানটি আপনি করেছেন? আর ইউ রেডি ফর দ্যাট? আর যখন একটা ঘটনা ঘটে যাবে, আল্লাহ না করুক, তখন আপনি একটা ভিকটিম কার্ড খেলবেন। আমি আজকে সেই কথাটি বলতে চাচ্ছি। আমরা অলওয়েজ শুনছি যে আমাদের দেশে ভূমিকম্পের একটি প্রবণতা আছে বা হতে পারে, প্লেটিংয়ের কিছু ব্যাপার স্যাপার আমাদের ওদিক দিয়ে গিয়েছে। অনেকে বলেন যে ঢাকা শহরে যদি হয় তাহলে কোনো নিস্তার নেই। আমরা কি তার জন্য পূর্ব প্রস্তুতি নামে যেটা আমরা বুঝি সেটা কি করেছি বা করছি, নাকি একটা ডিজাস্টার আসার পর্যন্ত আমরা অপেক্ষা করব? একটি সুন্দর শহরায়ন আমরা কি করছি? গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সুন্দর বনায়ন এবং ইভেন শহরের মধ্যে আমরা কি করছি? একটা জাতি হিসাবে রাষ্ট্রকে আমরা কি ন্যাচারালি গড়ে তুলছি? ফিনান্সিয়ালি তো পরে, নেচারকে ধ্বংস করছি। ফিনান্সিয়ালের কথা যদি বলি, অত্যন্ত জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কি সবাই শক্তিশালী? কি অবস্থা চলছে দেশে? 500-1000 টাকা দিলে এখনো মানুষ ডেকে আনা যায়। ডিগনিটি কোথায়? এই হংকংয়ের কথা বলছি। এখানে কিন্তু কোনো হংকং পিপলের বাড়িতে অ্যাজ এ মেইড কাজ করবে না, বিকজ ওই যে যাত্রাভিমান, আমিও হংকংয়ের মানুষ। আমাদের দেশে সেটা কবে হবে? এরা বিদেশ থেকে কাজের লোক নিয়ে আসে। ইনফ্যাক্ট আমরা সবাই। তাহলে আমার যে জাতি, যাকে নিয়ে আমি অনেক অভিমান করি, তাকে অর্থনৈতিক পর্যায়ে আমি কোথায় রেখেছি বা আমরা কোথায় থাকছি, এটা চিন্তা করলে লজ্জায় কিন্তু আমাদের মাথা হেট হয়ে যাওয়ার কথা। তার সাথে যত বড় মানুষই হন না কেন, যত বড় ডিগ্রি আপনার থাকুক না কেন, এই মানুষগুলিকে ডাইভার্ট করা, পরিচালনা করা, শিক্ষা দেওয়া, এটা আপনার দায়িত্ব, কারণ আপনি শিক্ষা গ্রহণ করেছেন। আমরা কি সঠিকভাবে পালন করছি না? অবভিয়াসলি করছি না। যদি করি তাহলে আমাদের এই বৈষম্য কেন? কেউ ফেলে দিচ্ছে খানা আর কেউ খানা পাচ্ছে না কেন? আমি জানি এটা পুরানো একটা জিনিস, আমি কোনো সমাজতন্ত্রের কথা বলছি না, আমি শুধু বলছি কেন সবাই নিজের পায়ে দাঁড়াতে পারবে না? এবং এই কেনর দায়িত্বভারটা প্রত্যেকটা ব্যক্তির উপরে বর্তায়। আপনি নিজে কেন পারছেন না? টু হেল উইথ ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না, আপনি লোনের যোগ্য হয়েছেন কিনা? আপনি আপনার সময় অযথা জোকস কৌতুকে ফেলে দিচ্ছেন কিনা? সবচেয়ে মূল্যবান সম্পত্তি যেটা আপনার কাছে আছে, সময় নামের যে সম্পত্তিটি, এটাকে ডাইভার্ট করে আমরা মানিতে ট্রান্সফার করতে পারি। ইয়েস, ভেরি ট্রু। সো প্রশ্ন করার সময় এসেছে, আর ইউ রেডি টু ক্রিয়েট ইউর সেলফ নিউলি? অত্যন্ত জরুরি। সো নাও গো ব্যাক টু নাইস ভিডিওস, যেখানে কিছু বলা হচ্ছে সেখানে হচ্ছে। গো ব্যাক টু বুকস, যেখানে ভালো কিছু বলা হয়েছে। ডেল কার্নেগির বইগুলি বাংলাদেশে বাংলাতে লিখিত পাওয়া যায়। আপনি কি পড়েছেন? না পড়লে এক্ষুনি পড়ুন। ডেল কার্নেগির সমস্ত বইগুলি পড়ে ফেলুন। প্রাথমিক শিক্ষাটা হয়ে যাবে, ABCDEFGH হয়ে যাবে। বাকি বই অনেক আছে, সেগুলি আমি পরে সাজেস্ট করব। গো ব্যাক টু গুড ভিডিওস, গো ব্যাক টু বুকস। কেন ভিডিও আগে বললাম? কারণ এখন মানুষ পড়ার চাইতে দেখতে শুনতে বেশি পছন্দ করে। জামানা বদল গয়া ইয়ার। ওকে,
go to a learned person, selfless learned person, একজন শিক্ষক, একজন সমাজকর্মী যিনি ভালো কথা বলবেন, একজন ভালো আলেমের কাছে যান। আমি যেন তেন আলেমের কথা বলছি না যে আপনাকে পথভ্রষ্ট করবে। আপনি একজন হিন্দু মহারাজ যিনি ভালো ভাষণ দেন তার কাছে যান। আপনি তার ধর্মটা গ্রহণ না করুন, কিন্তু তার স্পিচের মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার থাকবে। আপনি একজন প্রিস্টের কাছে যান। সমাজে বিভিন্ন স্তরে ধার্মিক, সামাজিক, অর্থনৈতিক সব দিকে কিন্তু আপনাকে সাল্লাহ পরামর্শ দেওয়ার মানুষ আছে। অনেক ফিনান্সিয়াল সেক্টরের মানুষজন আছেন যারা আপনাকে ফিনান্সিয়াল সেক্টরে তথ্য দিতে পারে, সাহায্য করতে পারে, আপনাকে আরো জ্ঞানী করে তুলতে পারে। আর ইউ গোয়িং টু দেম? আর এই ক্ষেত্রে দ্য ইয়াঙ্গার ইউ আর, চান্সেস আর বেটার। আমাদের ইয়াং জেনারেশনের, আমি বলছি না যে তারা খারাপ করছে, কিন্তু খুব একটা ভালো করছে তাও তো বলতে পারছি না। সৃষ্টিশীলতা কোথায় আমাদের? আর্ট কালচার তো বাদই দিলাম, সেগুলি তো অনেক আগে নষ্ট হয়ে গেছে। শিল্প সাহিত্য নাই। বিজ্ঞান, কত কিছু আছে এই দুনিয়াতে করার, দেখার, জানার, বোঝার। Take your subject of interest, know best about your subject so that you can talk about that, be master of that. যে সামর্থ্য আপনাকে দেয়া হয়েছে সেটাকে যদি আপনি বেগবান করে তোলেন, chances are high that you will be a highly successful person. যে প্রতিভা, যে ট্যালেন্ট আপনাকে উপরওয়ালা দিয়ে পাঠিয়েছেন সেটার উপরে সম্যক কাজ করলে এবং সেটার মধ্যে আপনি একজন মাস্টার আদমি হয়ে গেলে, চান্সেস আর পিপল উইল লুক ফর ইউ বিকজ আপনি আপনার সাবজেক্টে একদম মহারত হাসিল করেছেন। ফর এক্সাম্পল, আপনি কিছু জানেন একটা টিভির, কিন্তু একটা টিভি খারাপ হয়ে গেছে বা কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, আপনি মেকানিকের কাছে যাচ্ছেন কেন? সে জানে কোথায় কি আছে। ফর এক্সাম্পল, আমি তো জানি না, চুন থেকে পান খসলে আমি নিয়ে যাবো, কারণ আমি তো খুলতেই পারবো না ঠিক মতো। না আমার কাছে স্ক্রুড্রাইভার আছে, আমি না জানি কোনটা দিয়ে খুলতে হয়, কোন জায়গাটা খুললে কোন সমস্যাটা হয়েছে, আমি তো জানি না। আমি মেকানিক হতে বলছি না, আমি এক্সপার্ট হতে বলছি ইন এনি সাবজেক্ট, ফিন্যান্স, সায়েন্স, টেকনোলজি, বিজনেস, অনেক অনেক সাবজেক্ট রয়েছে। অ্যান্ড আই এম শিওর প্রত্যেকে আমরা কোনো না কোনো সাবজেক্টে আমরা দক্ষতা রাখি, আমরা সেটা ভালোবাসি, কাজ করতে পছন্দ করি। গো অ্যাহেড। আমার উদ্দেশ্য তো বুঝতে পারছেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আজকের জামানে 10 মিনিট ভিডিও, 8 মিনিট ভিডিও অনেক অনেক বড় জিনিস, কিন্তু এগুলি না করতে হবে, না করলে উপায় নেই, একদম উপায় নেই। এটা হুমায়ুন আহমেদের জামানা না, জামানাটা কিন্তু 2012-তে শেষ হয়ে গেছে। হালকা চটুল সাহিত্য রসবোধে হেসে আপনি কোটি কোটি হবেন না। 2025 চরম বাস্তবতা, উৎকর্ষতা সাধন করেছে প্রযুক্তি। একটা কথা বললেন, রেগে গেলেন তো হেরে গেলেন, প্রযুক্তি থেকে বাইরে চলে গেলেন তো হেরে গেলেন। প্রযুক্তির সাথে আসতে হবে। এসেছে এআই, রাক্ষস দানবের মতো খেতে। আর ইউ রেডি ফর দ্যাট? আপনি জানেন, যারা আগে থাকতে জানে আপনার এই ডাটা কালেক্ট করে, তারা অনেক আগে এগিয়ে গেছে এবং আপনাকে তারা একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে, অথবা আপনাকে তাদের ইউজেবল থিং হিসেবে ব্যবহার করছে, রাইট? আমরা সবাই কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছি, ব্যবহৃত হচ্ছি, কিন্তু উপযুক্ত মর্যাদা কি পাচ্ছি, দাম কি পাচ্ছি? পাচ্ছি না। খুব গভীর কথা এগুলি। যদি আপনি আপনার হাতে তুলে না নেন ভাগ্য বা আপনার তকদিরকে, কেউ এসে করে দিয়ে যাবে না, একদম না, কখনোই না।
জাগুন, উঠুন। গুড মর্নিং।